সোনমার্গ বা সোনামার্গ, দ্য মিডো অফ গোল্ড অফ কাশ্মীর ভ্যালি। কাশ্মীর মানেই আমাদের এই পর্যটকদের কাছে সোনমার্গ, গুলমার্গ আর পেহেলগাম। ডে 2 এর সফর শুরু করলাম সোনমার্গের উদ্দেশ্যে। আজকে আমাদের ডেস্টিনেশন সোনমার্গ এবং সেখান থেকে আমরা 3টে ভিউ পয়েন্ট দেখব: থাজিওয়াস গ্লেসিয়ার, 0 পয়েন্ট আর জোজিলা পাস। শ্রীনগর থেকে সোনমার্গের ডিস্টেন্স প্রায় 90 কিলোমিটার মতো এবং সেটা ট্রাভেল করতে ওই 2 ঘন্টা মতো সময় লাগবে। এই সোনমার্গ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9000 ফিট উপরে অবস্থিত। NH1 ধরে আমরা চললাম শ্রীনগর থেকে সোনমার্গের দিকে। এই রাস্তা দিয়েই জোজিলা পাস হয়ে কার্গিল হয়ে লে লাদাখে ঢোকা যায়। সোনমার্গে যাওয়ার পথে আমাদের সঙ্গ দিয়েছিল এই সিন্ধ রিভার, যার উৎপত্তিস্থল হলো মাচোই গ্লেসিয়ার এবং এই সিন্ধ রিভার উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যমুনাতে মিলছে। সোনমার্গ থেকে 3টে সাইট সিইং তোমরা করতে পারো। একটি হলো থাজিওয়াস গ্লেসিয়ার, আরেকটি 0 পয়েন্ট এবং আরেকটি হলো জোজিলা পাস। এখন যাচ্ছি আমরা থাজিওয়াস গ্লেসিয়ারের দিকে। সোনমার্গ থেকে থাজিওয়াস গ্লেসিয়ার যেতে হলে তোমরা পনিও ভাড়া নিতে পারো বা ট্রেকিং করেও যেতে পারো। আমরা পনি ভাড়া নিয়েছিলাম, 7টা পনি আমরা ভাড়া নিয়েছিলাম। পনি ভাড়া করার সময় তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে ড্রাইভার কিন্তু তোমাকে পনিওয়ালাদের যে ইউনিয়নের কাছে নিয়ে যাবে তারা কিন্তু নিজেদের মধ্যে যুক্ত থাকে, তাই ড্রাইভার যে ভাড়া বলবে সেই ভাড়ার থেকে অনেকটা কমে তোমরা দরদাম শুরু করবে। আমাদের মাথা পিছু প্রত্যেকটা পনি 1800 টাকা করে নিয়েছিল প্রচণ্ড দরদাম করার পরে, কিন্তু আমার মনে হয় 1000 টাকার মধ্যে হলেই সেটা সব থেকে ভালো হতো, যেটা আমরা একটু হলেও ঠকে গেছি প্রথম দিন। শুধু এই 1800 টাকাতেই শেষ নয়, যাত্রা শেষ হলে প্রত্যেককে আবার আলাদা করে টিপসও দিতে হয়। এই যে সিনটা দেখতে পাচ্ছ, এখানে শাহরুখ খানের ডন সিনেমার শুটিং হয়েছিল। मालिक को बोलेगा भाई हमें कुछ दिखाया नहीं है, वो नहीं बोल रहा, हम सब कुछ दिखा कर जाएगा। हाँ, वो आगे है, वो भी दिखाएगा, टेंशन नहीं लेना। बजरंगी भाईजान का, बजरंगी का भी है। সবাই একসাথে আমরা ফটো তুললাম। এখানে কোন সিনেমা? এই জায়গাগুলোতে সত্যে পে সত্তা, বজরঙ্গি ভাইজান এইসব মুভি শুটিং হয়েছিল, সেইগুলো আমরা সব দেখতে দেখতে যাচ্ছিলাম। वो पता नहीं। अच्छा ठीक है, এই যে দেখো এখানে বজরঙ্গি ভাইজান সিনেমা শুটিং মা তাকাও। খুব এনজয় করছি। এখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। একটু দেখিয়ে দিই স্পটটা, খুব সুন্দর। দেখো সোনমার্গ থেকে থাজিওয়াস গ্লেসিয়ার পনিতে আমাদের 40-45 মিনিট মতো সময় লেগেছিল। ওই সব মিলিয়ে 3-4 কিলোমিটার। রাস্তা একটু মাঝে মধ্যে উঁচু নিচু ছিল, তবে বয়স্কদের একটু প্রবলেম হলেও হতে পারে। আমাদের মধ্যে একজন একটু অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই জন্য একজন এক্সট্রা লোক আমরা নিয়েছিলাম, যিনি সারাক্ষণ তার সাথে সাথে ছিলেন। তোমরা কি জানো সোনমার্গকে সোনমার্গ কেন বলা হয়? কারণ এই গ্রাসল্যান্ডে যখন এই সূর্যের আলোটা পড়ে সোনার মতো চিকচিক করে। যেতে যেতে দেখতে পেলাম থাজিওয়াস গ্লেসিয়ার চোখের সামনে। হ্যালো, অসাধারণ ভিউ এনজয় করছি। এই সোনমার্গ
সোনমার্গে এসে তোমরা পার্সোনাল ফটোগ্রাফার হায়ার করতে পারো। আমরা থাজিওয়াস গ্লেসিয়ারে একজন ফটোগ্রাফার দাদাকে পেয়েছিলাম, তাকে ১৫০০ টাকা মতো দিয়েছিলাম। গোটা রাস্তাটায় আমাদের সবার ১০০টার মতো প্রায় ফটো তুলেছিল এবং তিনি একজন প্রফেশনাল রিল ভিডিও মেকারও ছিলেন। তো আমাদেরকে অনেক করে বলার পর আমরা একটা রিল ভিডিও শ্যুটও করেছিলাম। প্রফেশনাল রিল ভিডিও উনি শ্যুট করেন, তোমরা করতে পারো। রিল ভিডিও বানাতে আলাদাভাবে ৩০০ টাকার মতো উনি নিয়েছিলেন। মোটামুটি মা, মাসি, বাবা, মা, ২ মা সবাই ওখানে বসে আছে। আর আমি আর রাজা একটু এই দিকটা একটু হাঁটতে এসেছি। তোমরা জাস্ট ভিউটা দেখাচ্ছি, দেখো। এই সামনেই একটা নদী ছিল, ওখানে বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছে। জাস্ট ভিউটা দেখো, আমি ভিউটা দেখাচ্ছি, টোটাল ভিউটা দেখাচ্ছি। এইখানে একটা ভিডিও শুট করে দিল ওই দাদা যে সাথে এসেছিল আমাদের। তো যাই হোক, ওখানে দাঁড়িয়ে আছে রাজা, ওনার সাথেই দাঁড়িয়ে আছে, কথা বলছে। আর এই যে দেখতে পাচ্ছ বরফ জমে আছে, এই বরফটা নাকি মানে ১২ মাসই থাকে। এটা এতটাই পুরনো বরফ যে এটা গলে না, পাথরের মতো হয়ে গেছে। একটা সামনে দিয়ে একটা ছোট্ট নদীর মতো বয়ে যাচ্ছে, আর স্লেজ গাড়িগুলো ওদিকে রাখা আছে, বুঝেছ? ওই দিকটা স্লেজ গাড়ি রাখা আছে। এখন তো বরফের সিজন নয়, মানে আর ১ মাস পর ধরো বরফ পড়ে যাবে, তো তখন আসলে আবার রাস্তাঘাট মানে ঘোরাটা যায় না, তখন ওই বরফটাকেই এনজয় করতে হয়। তো ফার্স্ট টাইম কাশ্মীর বলে এই সময়টা বাঁচলাম, যাতে একটু ঘুরে নিতে পারি, পরে কখনো আবার বরফের সময় আসা যাবে। খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। এই যে রাজু আসছে। আমাদের থাজিওয়াস গ্লেসিয়ার ঘোরা শেষ। এখন আমরা আবার চলে যাচ্ছি যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম। আর আমার সাথে আছে সুন্দর, আমার যে ঘোড়াটিতে করে আমি পুরো থাজিওয়াস গ্লেসিয়ারে এসেছিলাম, এই ঘোড়াটির নাম ছিল সুন্দর। সোনমার্গে যেখানে ড্রাইভার দাদা আমাদের নামিয়েছিলেন থাজিওয়াস গ্লেসিয়ার যাওয়ার জন্য, ওখানে ফেরার পর আমাদের আবার একটি লোকাল ক্যাব ভাড়া নিতে হয়েছিল 0 পয়েন্ট যাওয়ার জন্য। এখানকার নিয়ম হলো বাইরের কোনো ট্যাক্সি বা ক্যাব নেওয়া যাবে না, এই লোকাল ইউনিয়ন থেকেই তোমাদের ক্যাব নিতে হবে এবং প্রপার দরদাম করে সেটা নিয়ে নিতে হবে। এই রাস্তাটাই পুরো চলে গেছে কার্গিল হয়ে লে লাদাখ। লে লাদাখ থেকে ফেরার পথে অনেকে এই রাস্তাটাই ফলো করে। জজিলা পাসও আমরা রাস্তা পথেই পেয়েছিলাম। এইখান থেকে যাওয়ার পথে একটা লাদাখের মতো ফিল পাওয়া যায়। 0 পয়েন্টের দিকে যত এগোচ্ছি গাছপালা পরিমাণ তত কমে যাচ্ছে। ওয়েদার প্রচণ্ড ড্রাই, ঠান্ডা তো ছিলই, তবে বরফ তোমরা পাবে না সব সময়, আমরা পাইনি। তবে শীতকালে গেলে প্রচুর বরফ হয়তো পেতে পারো। যারা যেতে পারবেন না তারা এটাকেই লাদাখ মনে করে যাবেন। ভালো আছি বলে দাও, সেজো ভালো আছি বলে। ভালো আছে, বাহ, সেজো এখন ভালো আছে। সেজো এখন 0 পয়েন্ট যাবে। এই যে সত্যি তাই, এই যে সোনমার্গ থেকে 0 পয়েন্ট যেতে ওই বাইকার 1 ঘন্টার মতো সময় লাগে। ডিস্টেন্স প্রায় 24 কিলোমিটার মতো। এইভাবেই ভিউ এনজয় করতে করতে আমরা আলটিমেটলি পৌঁছে গেলাম 0 পয়েন্টে। 0 পয়েন্টের অল্টিটিউড 11,600 ফিটের মতো।
জিরো পয়েন্টে যখন আমরা বসেছিলাম কয়েকজন দাদা এসে কাশ্মীরি শাল, কাশ্মীরি চুড়িদার সব নিয়ে এসেছিলেন এবং খুব সস্তায় আমাদেরকে দিয়েছিলেন। আমার সাজেশন হলো শ্রীনগরের দোকানগুলোর থেকেও বা ডাল লেকের দোকানগুলোর থেকেও এখানে জিনিসপত্র অনেক সস্তায় পাওয়া যায়। আচ্ছা, আমরা জিরো পয়েন্টে বসে এখন সবাই গরম গরম ম্যাগি এনজয় করছি, কেউ লাঞ্চ করিনি সেভাবে। কেসা है? জায়গাটা ভালো হলে তোমার ভালো। আর আমার মা ফাইনালি এখানে এসে লঙ্কা যাইছে। আমরা জিরো পয়েন্ট থেকে আসার পথে এখন এসেছি জজিলা পাসে। এখানে একটু সবাই একটু ভিউ এনজয় করছে। যাই হোক, আমাদের সোনমার্গ ঘোরা কমপ্লিট। এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলে শ্রীনগরে। খুব সুন্দর লাগলো সোনমার্গ, খুব ভালো লাগলো, আবার এখানে আসতে চাই। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটি ব্লগে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।